এবার হাওড়া ব্রিজের ছবি আপনাদের দেখাবো, যে ছবি আপনারা দেখছেন হাওড়া ব্রিজের ছবি, যেখানে একটি গাড়িতে আগুন লাগে। কলকাতাগামী গাড়িতে দাউ দাউ করে জ্বলতে থাকে আগুন। যে ছবি আপনাদের দেখাচ্ছি, হাওড়া ব্রিজে গাড়িতে আগুন, কলকাতাগামী গাড়িতে দাউ দাউ করে জ্বলছে আগুন। ঘটনাস্থলে দমকলের ইঞ্জিন, যে ছবি আপনাদের দেখাচ্ছি, দমকলের একাধিক ইঞ্জিন ঘটনাস্থলে আসে, কিন্তু সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেছে গাড়িটি। যে ছবি আপনাদের দেখাচ্ছি, হাওড়া ব্রিজে গাড়িতে আগুন, কলকাতাগামী গাড়িতে আগুন। আগুন নেভাতে দমকলের একাধিক ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয় এবং ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনা এড়াতে ব্রিজে মাইকিং করে পুলিশ। কিভাবে আগুন লাগলো, এখন কি পরিস্থিতি জানবো। দেবাশিস চক্রবর্তী রয়েছে আমার সঙ্গে। দেবাশিস, দেখো, এই মুহূর্তে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এবং যে ভস্মীভূত গাড়ি সেটিকেও ক্রেন করে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে এবং প্রায় ৪৫ মিনিট থেকে ১ ঘন্টা সময় পর অবশেষে কলকাতার দিকে, অর্থাৎ হাওড়া থেকে কলকাতাগামী যে রাস্তা, সেই রাস্তা খুলে দেওয়া হয়েছে। ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে জেরে হাওড়া শহরে সেই যানজট কিন্তু ছড়িয়ে পড়েছে। ৮:১৫ থেকে ৮:৩০টার সময় একটি গাড়ি হাওড়া থেকে কলকাতার দিকে যাচ্ছিল, প্রাইভেট কার, সে বিয়ে বাড়ি যাচ্ছিল একটি পরিবার। হঠাৎ করেই ব্রিজের মাঝখানে উঠে যখন ধোঁয়া দেখতে পায়, তখনই মহিলারা, মূলত গাড়ির ভিতরে যে মহিলারা ছিলেন তারা প্রথমে বেরিয়ে আসে, তারপর ড্রাইভার চালক সে বেরিয়ে আসে এবং তারপর দাউ দাউ করে জ্বলতে থাকে। হাওড়া ব্রিজ এমন একটি ব্রিজ যেখানে হ্যাঙ্গিং ব্রিজ, ফলে সেখানে আগুন লাগলে বেশ কিছু পরিকাঠামোগত করতে সমস্যা হয় এবং সেই সমস্যা যাতে না হয় সেই কারণে কলকাতা এবং হাওড়া থেকে পরপর ৩টে ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছানো হয় এবং প্রায় ৫ ঘন্টার চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে এবং হাওড়া ব্রিজের যে অংশে, অর্থাৎ যেখানে আগুন লাগে সেই অংশ কিন্তু কুলিং করার কাজ শুরু করে এবং যানজট এড়াতেই মাইকিং করে পুলিশ। বেশ।